আজকে রাতে মিটিংয়ে আলোচনা হবে পে স্কেল নিয়ে। বড় সুসংবাদ আসতে পারে। অপেক্ষা করো। পে স্কেল নিয়ে কর্মবিরতির ফলে কর্মচারী ৭ প্রতিনিধিকে বৃহস্পতিবার যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে আপডেট গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পে স্কেল গ্যাজেট জারি ও নতুন বেতন কাঠামো কার্যকরের দাবিতে সরকারি কর্মচারীদের চলমান কর্মবিরতি দেশের প্রশাসনিক ব্যবস্থায় ক্রমে তীব্র প্রভাব ফেলছে। টানা কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থায় কর্মচারীরা দায়িত্ব পালনে আংশিক অনুপস্থিতি থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়তেছে। ফাইল নিষ্পত্তি থমকে যাচ্ছে আগের থেকে। সরকারি সেবা ব্যাহত হচ্ছে তুলনামূলকভাবে এবং সাধারণ নাগরিকদের দৈনন্দিন কার্যক্রমও প্রভাবিত হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন এবং বৃহস্পতিবার সকালেই সিদ্ধান্ত নেওয়া হবে পে স্কেল আন্দোলনরত কর্মচারীদের ৭ জন প্রতিনিধি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডেকে পাঠানো হবে। তো দর্শক, সরকারি সূত্রে জানা গেছে এই ৭ জন প্রতিনিধি কর্মচারী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের দাবি তুলে আসছেন। তারা মূলত দাবি করছেন নির্বাচনের আগে নতুন পে স্কেল কার্যকর করা হোক। তবে সরকারের পক্ষ থেকে বারবার দেওয়া আশ্বাস এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ জন্মেছে। আন্দোলনের মধ্যে থাকা কর্মচারীরা মনে করছেন সরকারের এই দীর্ঘ দেরি আর সময়ক্ষেপণ তাদের অধিকার ও মর্যাদার সঙ্গে তামাশা করছে। এই প্রেক্ষাপটে কর্মচারীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। তারা শুধু অফিস বন্ধ রাখছে না, বরং সুশৃঙ্খল সমাবেশ এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছেন। কর্মচারী নেতাদের ভাষ্য, আন্দোলন কোনো হঠকারী পদক্ষেপ নয়, বরং দীর্ঘদিনের অবহেলা, প্রতিশ্রুতি ভঙ্গ ও উপেক্ষার প্রতিক্রিয়া। তারা স্পষ্ট জানিয়েছেন আন্দোলনের দাবিগুলো না মানা পর্যন্ত কর্মসূচি চলবে এবং কোনো রকম ছাড় দেওয়া হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, প্রধান উপদেষ্টা এই পরিস্থিতি যথেষ্ট গুরুতর হিসেবে বিবেচনা করছেন। প্রশাসনিকভাবে এটি দেশের সরকারি ব্যবস্থায় এক অনির্ধারিত সংকট তৈরি করছে। ফাইল নিষ্পত্তি, সরকারি সেবা এবং দেশের প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক চলাচল সবই এই আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে। এ কারণে প্রধান উপদেষ্টা নিজে উদ্যোগী হয়ে কর্মচারীদের ৭ প্রতিনিধি যমুনায় ডেকে পাঠিয়েছেন। এটি শুধু আলোচনার জন্য নয়, বরং সরকার এবং কর্মচারীদের মধ্যে একটি সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণের প্রচেষ্টা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি সরকারের জন্য এক ধরনের চাপ মোকাবেলার কৌশল, আবার অন্যদিকে আন্দোলনকে প্রশমিত করারও চেষ্টা। বৈঠকে নতুন পে স্কেল কার্যকর করার সময়সূচি, গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এবং নির্বাচন পূর্ব বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে কর্মচারী প্রতিনিধিরা স্পষ্ট করে জানিয়েছেন তারা কোনো লোক দেখানো আলোচনায় সময় নষ্ট করতে চান না। তাদের দাবি, লিখিত প্রতিশ্রুতি ছাড়া বৈঠকের কোনো সিদ্ধান্তে তারা সন্তুষ্ট হবেন না। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা নিজে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করছেন এবং সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য সমাধানের দিকে এগোতে চান। তবে বাজেট বাস্তবতা, নির্বাচনকালীন সময়সীমা এবং প্রশাসনিক জটিলতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। সরকারি সূত্রগুলো বলছে বৈঠকের ফলাফলের উপরে নির্ভর করছে আন্দোলনের ভবিষ্যৎ। কর্মবিরতি শিথিল হবে নাকি আন্দোলন আরো কঠোর রূপ নেবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অপর একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই আন্দোলন শুধু অর্থনৈতিক নয়, বরং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার এবং মর্যাদার প্রতিফলন। দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর অনিয়ম, সময়মতো পে স্কেল প্রকাশ না হওয়া এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতির অমান্য, এসব মিলিয়ে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ জন্মিয়েছে। তো দর্শক, তাই
যমুনায় ডাকা ৭ জন প্রতিনিধি শুধু বৈঠকে বসবেন না, তারা সরকারের সঙ্গে একটি সুস্পষ্ট চুক্তি এবং সময়সীমা নির্ধারণের চেষ্টা করবেন, যা কর্মচারী আন্দোলনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ধরা হবে। সময়ের মধ্যেও সরকার দাবি মেনে না নিলে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী ভোকা মিছিল সহ পদমর যাত্রা অনুষ্ঠিত হবে। সর্বশেষ পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে বৃহস্পতিবারের বৈঠক এক ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু এক আলোচনার সুযোগ নয়, বরং সরকারি কর্মচারী আন্দোলনের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। বৈঠকের ফলাফল অনুযায়ী আগামী দিনে কর্মবিরতি শিথিল হবে কিনা, সরকারি প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হবে কিনা তা অনেকাংশেই নির্ধারিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।